করেছে। তোর এত বড় সাহস, তোর আজকে আমি একবারে কাছে খেয়ে ফেলবো। ওরে মারে, আমি গেলাম। ও ও ওরে বাবা, কি ব্যাপার? এ কি, তোর কি হয়েছে? গলায় দাগ, হাতে দাগ, কে তোমাকে মেরেছে? কার এত বড় সাহস একজন মেম্বারের হাজবেন্ডকে মেরেছে? কার এত বড় সাহস আমাকে বলো। তুমি জানো না, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দুটো পাহাড়ি মেয়ে আমার গায়ে আঘাত করে। আমি কিছু বলার আগেই তারা অনেকগুলো আঘাত করে, দেখো এখানে এখানে এই হাতে সারা গায়ে আঘাত করেছে, অনেক ব্যথা। মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না, হুট করে পাহাড়ি দুজন মেয়ে তোমার গায়ে হাত তুললো আর তুমি কিছু বললে না, প্রতিবাদ করলে না, তারা কেনই বা তোমাকে মারবে? প্রতিবাদের সুযোগই তো পাইনি, ওরা মেয়ের তারপর চলে গেছে। মানে আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছি না, হুট করে এসে তোমাকে মারবে মানে? তুমি কি কোনো অপরাধ করেছিলে? পূর্বকালে কখনো কোনো কিছু করেছিলে তাদের সাথে? না না না, তুমি তো জানো আমি কোনো অপরাধ করিনি, আমার কোনো দোষ নাই, শুধু শুধু আমার গায়ে হাত তুলেছে। তুমি এর বিচার একটা করো। হ্যাঁ, বিচার তো অবশ্যই করতে হবে। শুধু শুধু একজনকে এইভাবে মারবে আর তার বিচার আমি করব না, এটা তো কখনোই হতে পারে না। বুঝলাম তুমি যদি কোনো দোষ করতে, কোনো অপরাধ করতে, তাহলে মারলে একটা কথা ছিল, কিন্তু এভাবে আমার হাজবেন্ডকে, একজন মেম্বারের হাজবেন্ডের গায়ে হাত তুলবে, তাকে রক্তাক্ত করে দেবে, সেটা আমি কখনোই মেনে নেব না। তুমি একদম চিন্তা করো না, তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে ওদের বিচার আরো কঠিন ভাবে আমি দেব। আচ্ছা একটা কথা বলো তো, কি তুমি ওদের বলনি যে তুমি একজন মহিলা মেম্বারের হাজবেন্ড? হ্যাঁ বলেছি তো, আমি যখনই বললাম যে আমার ওয়াইফ কিন্তু মহিলা মেম্বার, তখনই আরো 2-4 গা বেশি মারলো। এই দেখো আমার অবস্থা কি করেছে। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি ওরা তোমাকে পরিকল্পিতভাবেই মেরেছে, আর এটা সাধারণ কোনো মানুষের কাজ না, এটা আমার বিরোধী দলের কাজ হতে পারে। তুমি এক কাজ করো, বিশ্রাম করো ঘরে গিয়ে, বাকিটা আমি দেখছি। এদেরকে আমি কঠিন শাস্তি দেব, আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে তাই না? তুমি কোনো চিন্তা করো না, এর প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি ঘরে যাও, আমি দেখছি। শুভ, আমার ছেলে টাইসন কই? সকাল থেকে খুঁজতেছি, ওরা তো আমি কোথাও খুঁজে পাইতেছি না। আসলে কাকি হয়েছে কি, টাইসন সকাল থেকে আমাকে লগে ছিল বুঝছেন, আর টাইসন আজকে আমাকে একটা জায়গায় নিয়ে গেছিল। আমি তো জানি না যে ও নৌকা ডাকাতি করবে। নৌকা ডাকাতি? এই শুভ, তুই কি বলস? আমার ছেলে না ছোট, ও আবার নৌকা ডাকাতি কি করবে কিসের জন্য? আরে বাবা, আপনার ছেলে সাইজে ছোট, কিন্তু আপনার ছেলের মাথায় বুদ্ধি আমার সাথে বেশি। আরে কি সব ভুলভাল বুঝতে আমাকে নিয়ে গেছে। কার কাছে নিয়ে গেছে? আরে বাবা বিশ্বাস করবেন, এমন একটা মানুষের কাছে নিয়ে গেছে, মনে হয় মাইয়াটা পাহাড়ের নতুন আইছে বুঝছেন, পাহাড়ের রানী, আর গায়ে অনেক শক্তি। আমরা তো বুঝতে পারি নাই, যাওয়ার পর যে অবস্থা করছে আমাকে লগে যা বলার বাহিরে। কি করছে? আরে যে কটা লোক গেছি প্রত্যেকটা লোকরে মাইরা নদীর থেকে ফালাই দিছে। আমি যখন নদীর থেকে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর তো আমার মনে অনেক ভয়, আমি ভয়ের সূত্রে পলায় পড়ছি। কিন্তু আমি দেখলাম হ্যাঁ আপনার ছেলেরে ওই মাইয়া ধরে পানির ভিতরে চুবাইতেছে। তুই কি বলস? তুই তাই বলে আমার টাইসনটা বাঁচাবি না? হ, আপনার পোলারে বাঁচাতে যাই আমি নিজে মরি তাই না? পরে দেখলাম যে টাইসনরে উঠাইয়া ওই মাইয়া যেন কোন দিক নিয়ে যাইতেছে। কি বলস? তাহলে আমার টাইসনটা আমি এখন কোথায় খুঁজে পাই? কোন জায়গায় যাবো? ওই পাহাড়ে মেয়ে কোথায় থাকে? আমার মনে হচ্ছে কি জানেন, নদীর ওই পার যে ঘাটটা আছে ওইখানে গেলে আপনি ওই মেয়ের খবর পাইবেন, এই পাশে কোনো খবর পাইবেন না। হায় হায়, কি বলস? এখন আমার নদীর ওই পারে যাওয়া লাগবো। আমার ছেলের জন্য আমি তাই যাবো। তোদেরও বলি, এই জন্যে বলে কি বন্ধু মানে ভালো লোকের সাথে বন্ধুত্ব করা লাগে। তোদের মতো বন্ধু থাইকে লাভ কি? বন্ধুরে বিপদে ফেলাই দিয়ে তোরা সম্পট হইছস। এখন আমার পোলাটা কি হইব আমি তো সেই চিন্তায় বাঁচতেছি না। আপনার পোলারে আমরা বিপদে ফেলাইছি তাই না?
আপনার পোলা আমাকে নিয়ে বিপদে ফালাইছে। হ্যাঁ, কইছে নদীতে গোসল করতে যাইবো, যাই দিয়ে ওখানে নৌকা ডাকাতি করতে গেছে। আপনার পোলারা একবার পায়া লই, তারপর আমরা কি করি সেটা দেখেন। আর অত কথা না কয়া চাইছে যদি বাইসা থাকে খোঁজ খবর নিয়ে দেখেন, পাইলে পাইতেও পারেন। আমার ছেলেটাকে আমি খুঁজে পাইনি, যদি ওর কোনো ক্ষয়ক্ষতি হয় না তারপর তোদের ব্যবস্থা আমি করতেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি পরিষদে না গিয়ে আমার বাড়িতে কেন? চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার কিছু দরকার ছিল, আপনার বাড়িতেই আমি যাচ্ছিলাম। আচ্ছা বলো। চেয়ারম্যান সাহেব, আপনি হয়তো অনেক কিছুর খোঁজ খবরই রাখেন না, কিন্তু আমার তো রাখতে হয়। আপনি কি এটা জানেন যে আমাদের এলাকায় পাহাড়ি সন্ত্রাসী মহিলা ঢুকেছে? আমি শুনলাম, আরো দুজন আমাকে বলল যে পাহাড়ি মেয়ে নাকি ছেলেদেরকে মারধর করে। হ্যাঁ, শুধু তাই না, এটার জন্য আমি আপনার কাছে এসেছি। ওই পাহাড়ি দুজন মহিলা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে, শুধু মেরেছে না, রক্তাক্ত করে দিয়েছে। আমি না জাস্ট এটাই বুঝতে পারলাম না যে আমার হাজবেন্ডের অপরাধ কি ছিল। বিনা অপরাধে ওরা আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে, এর বিচার আপনি করবেন না? বিচার তো অবশ্যই করব, কিন্তু আমার মাথায় একটা জিনিস ধরছে না যে পাহাড়ি সন্ত্রাসী মেয়ে এখানে সে উৎপাত করবে, ছেলেদের গায়ে হাত তুলবে, এটা তো মেনে নেওয়া যায় না। এর বিচার তো অবশ্যই করতে হবে। এত সাহস পায় কোথায়? কে সাহস দেয় তাদের? আমিও সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমার কি মনে হচ্ছে জানেন, এর পেছনে কোনো না কোনো রহস্য আছে। কোনো বিরোধী দল কোনো কিছু চক্রান্ত করছে, যার কারণেই একজন একজন করে শুরু করছে। প্রথমত আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছে, এরপর আরও কাউকে মারবে, এরপর আমাদের পুরো গ্রামটা একদম ঘেরাও করে ফেলবে। আর আমার এটাও মনে হচ্ছে যে ওরা কিছু একটা করতে চাচ্ছে, যার কারণে আমাদের পুরো গ্রামটার বদনাম হয়ে যায়। তাই আমি বলছিলাম কি, আমাদের এর একটা পদক্ষেপ নিতে হবে। দেখো, চক্রান্ত তারা যতই করুক কিন্তু ছাড় পাবে না। আমি আছি না, আমি প্রয়োজন হলে সরকার পর্যন্ত যাব, কিন্তু তারপরে এদেরকে উৎখাত করে ছাড়বো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি এটাই করুন, আমি আপনার পাশে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছিলাম পরিষদের দিকে, চলো একসাথে যাই। চলুন। আমার ছেলের কই নিয়ে যাইতেছো? কি করো? আমার ছেলেটা তো মারা যাবো। না না, আপনি কোনো চিন্তা করেন না, ওরে তো আমি একবারে মারবো না, ওরে আমি তিলে তিলে মারবো। মা, আমার ছেলেটা কি এমন অন্যায় করছে যার জন্য তুমি ওরে এত শাস্তি দিতেছো? আমার ছেলের সারা দুনিয়াতে কেউ নাই, ও মরে গেলে আমি কেমনে থাকুম কও? আপনি কি নিয়ে থাকবেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনার ছেলে আমারে অনেক জ্বালাইছে, ওর অত্যাচার সহ্য করতে করতে আজকে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছি। আমার এই ছোট ছেলে তোমারে কি করছে? ছোট? আপনার ছেলে ছোট? শোনেন, ও কোনো ছোট মোটো কিচ্ছু না। আরে ও তো একটা ডাকাতের লিডার, ওর একটা গ্যাং আছে, আর আমি ওর এই গ্যাংরে ধ্বংস করতে চাই। আর শুধু ও একা না তো, এই এলাকার যত মানুষ আছে সবাইরে আমি ধ্বংস করব। আমি বুঝলাম না, এই গ্রামের সবার উপর তোমার এত ক্ষোভ কেন? আর সবাই যা করে করুক, আমার ছেলেটা অন্তত ছাইড়া দাও মা। না 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 না, আপনার ছেলেরা তো আমি ছাড়তে পারবো না। আর শোনেন, আপনি যদি আমার কাজে বাধা দেন না, তাহলে তাহলে এটা দেখছেন, ডাইরেক্ট ফুটা কইরা দেবো। বাবু দয়া করো, আমার ছেলেটা ছাইড়া দাও, ও ভুল করছে, আমি তোমার পায়ে ধরছি। পাছারেন পাছারেন কইতাছি, কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। ওঠ ওঠ। শোনো শোনো মা, হায় আল্লাহ, এখন আমি কি করি? আমার ছেলেটা আমি কিভাবে বাঁচাই?
আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না, আমি কার কাছে যাবো? আমি কারোর কাছে যাই। দিদি, দিদি, ঘর থেকে রশিটা নিয়ে তাড়াতাড়ি এদিকে আয়। কিরে তুই এই পিচ্চি পোলাটাই কোত্থেকে ধরে আনছস? কারে পিচ্চি কইতাছস তুই? ওরে? হ্যাঁ। আরে ও তো পিচ্চি না, ও হইতাছে লিডার গ্যাং, মানে ডাকাতের সর্দার। কি কস তুই? এই পিচ্চি পোলাটাই ডাকাত সর্দার? আরে হ্যাঁ, শুধু ডাকাতের সর্দার না, আজকে আমার সাথে কি করছে জানোস? আমারে কিডন্যাপ করতে গেছে। ওরা তো জানে না যে আমি হইলাম পাহাড়ি রানী। আমার শক্তি সম্পর্কে ওদের কোনো আইডিয়াই নাই। তাহলে এটারে কি করবি এখন? কি আর করুম, ওরে এই জায়গায় বাইন্দা রাখুম। আর শোন, তুই কিন্তু ওরে চোখে চোখে রাখবি। তুই বুঝতে পারতেছস না ওরা কত বড় ডেঞ্জারাস। তবে ওরা ডেঞ্জারাস হয়ে কোনো লাভ নাই, আমার সাথে তো আর কুলাইয়া পারবো না। আমি ওদের প্রত্যেককে ধইরা আইনাই না এইখানে একটা খামার বানামো, আর ওই খামারের নাম দিমু পাহাড়ি রানীর মেন একজন। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করিস। ঠিক আছে, এরে অন্ধর মহলে গিয়ে বাইন্দে রাইখা দে, আমি আরেকটা অপারেশনে যাইতেছি। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেটার আপনি বাঁচান। কি হলো আপনার ছেলে? আমার ছেলেরে ওই যে পাহাড়ি কন্যা না পাহাড়ি রানী সে ধরে নিয়ে গেছে, আর আমার ভয় দেখাই বলছে আমার ছেলেরে নাকি তিলে তিলে শেষ করে দিব। চেয়ারম্যান সাহেব, আপনি বুঝতে পেরেছেন বিষয়টা আস্তে আস্তে কত দূর যাচ্ছে? প্রথমত আমার হাজবেন্ডকে মারলো, এখন আবার ওনার ছেলেকে, তারপর আরো কয়েকজনকে মারবে। এভাবে তো আমাদের গ্রামটা একদম লাশ বানিয়ে ফেলবে। আপনি কিছু করুন। সাংঘাতিক ব্যাপার স্যার, এটা নিয়ে তো চুপ করে বসে থাকলে হবে না। আপনার ছেলে কি করেছে? আরে আমার ছেলে তো ছোট, আমার ছেলে কি করবে? আমার ছেলে কি করছে সেটা তো কিছু বলে নাই, শুধু আমাকে পিস্তল দেখে সেই ভয় দেখাইছে। বলছে আমি যদি আমার ছেলের ব্যাপারে কোনো কথা বলি আমাকে মেরে ফেলবে। আর শুধু এটা না, আরো বলছে এই এলাকায় যত লোক আছে সবাইকে শাস্তি দেবে। তারপর আমার ছেলেটাকে কাঁধে করে নিয়ে চলে গেছে। চেয়ারম্যান সাহেব, আমার বুঝতে আর একটুও বাকি নেই, এই কাজগুলো যারা করছে তারা সাধারণ কোনো মানুষ না, আপনার বিরোধী দলরা এই সব কাজ করছে। না হলে আপনি একটা জিনিস চিন্তা করুন, সামান্য মেয়ে, ওদের হাতে অস্ত্র কি করে আসলো? আপনি যে করেই হোক তাড়াতাড়ি প্রশাসনের সাহায্য নিন, না হলে কিন্তু আমরা একদম ধ্বংস হয়ে যাব। বুঝতে পারছি, মানে আমাকে ক্ষমতার থেকে ফেলার জন্যই এই সমস্ত কার্যকলাপ চালানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি বাসা যান, এর ব্যবস্থা আমরা নিচ্ছি। চেয়ারম্যান সাহেব, যেভাবে হোক আমার ছেলেটাকে আপনি বাঁচান। জানেনই তো ও ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আপনি একদম চিন্তা করবেন না, আমরা যেহেতু আছি আমরা কিছু একটা করার ব্যবস্থা করব। এমনি এমনি তো আমাদের গ্রামটা এভাবে ধ্বংস হয়ে যাক সেটা আমরা চাইবো না, তাই না? আপনি যান, বাড়িতে গিয়ে নিশ্চিন্তে থাকুন, আমরা আপনার ছেলের কোনো ক্ষতি হতে দেব না। যান। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, হাত গুটিয়ে আর বসে থাকলে চলবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা পরিষদে পরে যাই, আগে থানায় চলো। চলুন। চল। এই আমি তো কিছু বুঝলাম না, এরে এই জায়গায় কি কিনলে আনছস? আরে দিদি, তুমি বুঝবা না, ওরে এই জায়গায় আনার বিশেষ কারণ আছে। ওই আস্তানার খবর এলাকার সবাই জানিয়ে গেছে, তাই তো আস্তানা চেঞ্জ করছি যাতে ওরে কেউ খুঁজেও না পায়। তাহলে আরে এখন কি করবি? আরে ওরে আমি কিছু করবো না তো, যা করার তুই করবি। এক কাজ কর, ওরে ঘরের ভেতর নিয়ে গিয়া হাত পা বাইন্দা ফোলের মধ্যে ফালাইয়া রাখ। আমার ইমার্জেন্সি কাজ আছে, আমি কাজটা সাইরা তারপরে আইতাছি। এই যে আমার বাইন্দা রাখছেন কেন? আমার দিয়ে আপনি কি করবেন? আমার ছাইরা দেন। তোরে ছাইরা দিমু আমি? আরে বাহ, তুই ভাবলি কেমনে? হ্যাঁ, তোরে আমি ছাইরা দিমু? আরে তোরে তো আমি সবে মাত্র এই জায়গায় নিয়ে আইছি, এখনো তো খেলা অনেক বাকি। শোন, তোরে তো এখন উপযুক্ত শাস্তি আমি দেই নাই, তোরে শাস্তি দেওয়ার পর আমি ভাইবা দেখমু তোরে ছাড়মু নাকি মাইরা ফালামু। দিদি, ওরে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এমপি, মন্ত্রী, এসি, ডিসি সবাইকে জানালাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তারা কোনো পদক্ষেপ কেন নিতে পারছে না এখনো। কি ব্যাপার, অন্ধকার হয়ে গেলে কেন? এই এই কে? আরে আরে বুঝলাম না, এই কে বাঁধতেছে আমাকে? দেখো এই কি, কি? আরে এই কে বাঁধলো আমাকে? কার তোমার দুঃসাহস আমার সামনে? আমার কিন্তু কষ্ট হচ্ছে,
খালা 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 এইভাবে কান্নাকাটি করবেন না। আপনি কান্নাকাটি করলে আমার ভালো লাগে না। শুনুন, আসলে কি করব বলুন, কোঠা শেষ হয়ে গিয়েছিল তো, যার কারণে বিধবা ভাতার নামটা আপনার লিখতে পারিনি। এবার দিয়ে দিব, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আছি তো। তুমি ফোন কাটো। খালা, আপনাকে একটু পরে কল করছি। কি হয়েছে? তুমি এখানে বসে বসে কথা বলতেছো, ওইদিকে গ্রামের মধ্যে বিশাল ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটলো তুমি আমাকে বলো তো। আর তাছাড়া এমনিতেই এই গ্রামের প্রত্যেকটা দিন ঘটনা ঘটেই যাচ্ছে। বলো তো কি হয়েছে? আর কি হবে, প্রতিদিন একজন করে দুজন করে লোক উধাও হয়ে যাচ্ছে। এর মধ্যে 7-8 জন ছেলে উধাও হয়ে গেছে, তুমি জানো? হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু কি করব বলো তো। আমি এবং চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা দিন কিছু একটা করার চেষ্টা করছি, চারিদিকে চোখ কান খোলা রাখছি, কিন্তু আমরা তো কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। হুটহাট করে দেখি মানুষ উধাও হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে, কারা করছে এসব তাও ধরতে পারছি না। দেখো, তুমি আমায় কথা দিছিলা যে যারা আমার গায়ে হাত তুলেছে তাদের বিচার করবা। বিচার তো দূরের কথা, এখন গ্রাম থেকে লোক উধাও হয়ে যাচ্ছে, সেই হদিস তোমরা খুঁজে পাচ্ছ না। শোনো, আমার না ভালো লাগছে না, আমার কারণ যেন মনে হচ্ছে এটা তোমরা বিচার করতে পারবা না, এটা খুঁজেও পাবা না। চলো আমরা অন্য কোথাও চলে যাই। কি হোকা নাকি তুমি? হ্যাঁ, একটা পুরুষ মানুষ তুমি, একটা পুরুষ মানুষ যে এত ভীতু হয় সেটা আমি তোমাকে না দেখলে বুঝতাম না। যেখানে আমি তোমাকে সাহস দিচ্ছি সেখানে তুমি এই ধরনের কথা বলতে পারছো সূর্য? কোথায় তুমি আমাকে সাহস দিবে, উল্টো তা না ভয় পাচ্ছে, ভীতুর মতো এই গ্রাম থেকে চলে যেতে চাচ্ছ। শোনো, তোমার এই সাহসে না কোনো যায় আসে না, তোমার এই সাহস কোনো উপায় আসবে না। তার চেয়ে ভালো আমরা চলে যাই, কারণ কোনো বিচার তো পাচ্ছ না। কে করতেছে, কোথায় করতেছে, কিভাবে উধাও হচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর কি আছে? পেয়েছো আজ পর্যন্ত? পাওনি তো। তার চেয়ে ভালো নিজের জান বাঁচাইলে আগে চলো পালিয়ে যাই। চুপ করো সূর্য, আমি তোমার মতো এত ভীতু না। আমি হলাম এই গ্রামের মহিলা মেম্বার, আমার একটু সাহস না থাকলে হবে না। তোমার মতো ভীতু নাকি হাত গুটিয়ে বসে থাকবো? আমি তো চেষ্টা করে যাচ্ছি, চেষ্টার কমতি রাখছি না, তাই বলে হাল ছেড়ে দিলে তো আর চলবে না, তাই না? এমনটা যেন না হয় এই যে চেষ্টা করতে করতে একসময় থেকে আমরা নিজেরাই উধাও হয়ে গেছি। সূর্য, এই ধরনের কথা বলো না, আমি আছি তো, আমি চেষ্টা করব। আর তুমি কি বললে এই গ্রাম থেকে চলে যাওয়ার কথা? আমি আছি না, আমি থাকতে এই গ্রাম থেকে কেউ তোমাকে বের করতে পারবে না, তুমি বের হবে না, আমরা। আরে কি ব্যাপার, লাইট অফ হলো কেন? সূর্য, 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 সূর্য কোথায় তুমি? কি ব্যাপার, কি হলো হঠাৎ করে? লাইট অফ হওয়ার সাথে সাথে সূর্য উধাও, মানে সূর্য কোনো বিপদ হলো না তো? কি করবো আমি এখন, কার কাছে যাব? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। কই যান? হ্যাঁ, আরে কোথায় যাব মানে? আপনি কোথায় যাচ্ছেন? শুনলাম চেয়ারম্যান নাকি কিডন্যাপ হয়ে গেছে। কোন সময় আমরা আবার কিডন্যাপ হয়ে যাই? আপনারা এত শক্তিশালী মানুষ, আপনারাই যদি কিডন্যাপ হয়ে যান আমাদের কি কোনো গতি আছে? আমার পোলাটা সে কবে থেকে কিডন্যাপ হয়ে গেছে। আরে থামুন থামুন, চেয়ারম্যান সাহেব কিডন্যাপ হলো কবে, কিডন্যাপ হলো কখন হলো, আমি তো কিছুই জানি না। এসব আপনি কি বলছেন? আর এদিকে আমার হাজবেন্ড, একটু আগে আমি আমার হাজবেন্ডের সাথে সামনাসামনি কথা বলছিলাম, হুট করে দেখি লাইট অফ, আর তার মধ্যে লাইট অন হতে হতে দেখি আমার হাজবেন্ড গায়েব। তার মানে কি আমার হাজবেন্ড কিডন্যাপ হয়ে গেছে? আপনার হাজবেন্ড উধাও হয়ে গেছে, এই জন্য কইতেছি আমারে যাইতে দেন। কোন সময় আমিও উধাও হয়ে যাবো, তার সেই বাড়ি থেকে মানে এই গ্রাম থেকে চলে যাওয়াই ভালো। আরে খালা, একটু রিল্যাক্স হন, এত চিন্তা করলে হবে না, এর একটা সমাধান তো করতেই হবে। চেয়ারম্যান সাহেব কিডন্যাপ হয়ে গেল, আপনার ছেলে কিডন্যাপ, আমার হাজবেন্ড কিডন্যাপ, এই গ্রামে হচ্ছেটা কি? আমরা তো কিছুই করতে পারছি না, হাত গুটিয়ে বসে থাকতে পারছি না, কি করব? আমরা কি দোষ করছি? আমার ঘরে কেন তুমি এমনি আটকায় রাখছো? তুই জানোস না, তুই জানোস না তুই কি দোষ করছস? শোন, তুই যে দোষ করছস না সেই ভুলের শাস্তি তুই হারে হারে টের পাবি। আচ্ছা, বুঝলাম ও দোষ করছে, আমি তো চেয়ারম্যান মানুষ, মুরব্বী মানুষ, আমার চোখের চশমাটাও নিয়ে নিছো। কি এমন অপরাধ করলাম আমি? আপনি? আরে আপনি কি দোষ করছেন আপনি জানেন না? আরে আপনি কইতাছেন আপনি এলাকার চেয়ারম্যান, কি কাজটা করছেন আপনি? হ্যাঁ, আপনি যে ভুল করছেন না সেই ভুলের শাস্তি আপনিও হারে হারে টের পাবেন। সবই না হয় বুঝলাম, হ্যাঁ, কিন্তু আমি কি দোষ করছি? আমারে বাঁচো কে? তুই তুই কইতাছস তুই কি দোষ করছস? তুই কি দোষ করছস তুই জানোস না? এই তোরা তো সবাই গ্রুপ সাজায়া আমারে কিডন্যাপ করার চেষ্টা করছিলি, তার শাস্তি তুইও এখন হারে হারে টের। তোমার যা ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ আমরা দেব, তাও আমাদের ছেড়ে দাও। ছাইরা দিমু আপনাকে?
ছাইরা দিমু, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইল ওর বউরে আপনি এই জায়গায় আনার ব্যবস্থা করেন। ওর বউ যখনই আইব আমি কথা দিতেছি, বাকি সবাইরে তখনই আমি ছাইরা দিব। আনতে পারবেন? আনান। পারবো, কিন্তু আমার কাছে মোবাইল নাই, আমার লাঠি নাই, চশমা নাই। আমি কথা কম। কে কল দিল আবার? হ্যালো হ্যালো, কে? সূর্যের বউ? বাবারে, আমরা বড় বিপদে আছি, তুমি তাড়াতাড়ি করে একটু আসো তো, যে শের খানের পুরান বাড়িতে। হ্যাঁ হ্যাঁ আসছি, আমি এক্ষুনি আসছি। খালা, হ্যাঁ খালা তাড়াতাড়ি চলুন চলুন চলুন। সূর্য, চেয়ারম্যান সাহেব, এই তো আপনার ছেলে। কি ব্যাপার? হ্যাঁ মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি পুরো আমাদের গ্রামের মানুষকে ধরে এনেছো? কি সমস্যা তোমার? সমস্যা আমার না, সমস্যা তোমার এই স্বামীর। আমার স্বামীর সমস্যা মানে? কেন, আমার স্বামী কি করছে? কি করে নাই তাই কও। এই অমানুষটা আমাদের পুরো ফ্যামিলির জীবনটা নষ্ট কইরা দিছে। এই অমানুষটা কি করছে জানো? কোনো এক কাজের সুবাদে একসময় ও আমাদের পাহাড়ে যায়, তারপর আমার বড় বোনের সাথে ওর পরিচয় হয়, তারপর তাদের ভালোবাসা, তারপর তাদের শারীরিক সম্পর্ক, তারপর কি হয় জানো? আমার বোন গর্ভবতী হয়। আমার বোন যখন এই অমানুষটাকে বলে যে তোমার বাচ্চা আমার পেটে, তখন এই অমানুষটা আমার বোনের ওই বাচ্চাকে অস্বীকার করে। তারপর আমার বোন যখন ওকে বিয়ের কথা বলে, ও আমার বোনকে বিয়ে না করে ওখান থেকে ছলে বলে কৌশলে পালিয়ে আসে। সেই শোক সহ্য করতে না পাইরা আমার বোন আত্মহত্যা করে। আর এই মৃত্যু আমি সহ্য করতে পারিনি। আমি তো ওর আপন বোন, আমি কিভাবে পারতাম বলেন আমার বোনের এই অকাল মৃত্যু মাইনে নিতে? তাই আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই এলাকায় ঢুকা পড়ি। তারপর এই যে এই মাতবরকে আমি বলি এটা একটা বিচার করার জন্য। আর এই মাতবর আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই। আমার কথার গুরুত্ব না দিয়ে আমার বাড়ি থেকে অপমান করে বাইর করে দিছে। তার জন্য এই মাতবরেও আমি শাস্তি দিছি। আরে যে এগুলারে দেখতেছেন না, আরে এরা তো জাত ক্রিমিনাল। সাঙ্গু পাঙ্গু নিয়া আমারে গেছে কিডন্যাপ করতে। ওরা জানেও না যে আমি পাহাড়ি মেয়ে, আমার শক্তি কতটা। তার জন্য ওদেরকে আমি শাস্তি দিই। এখন তুমিই কও, আমি কি ভুল করছি? আমি কি দোষ করছি? কও, কিছু কও। না, তুমি কোনো ভুল করনি, কোনো অন্যায় করনি, কোনো দোষও করনি। যা করেছে এই অমানুষটা করেছে। ছি সূর্য, ছি, তুমি এত খারাপ। কই, আমি তো কখনো জানতাম না। তুমি সবসময় আমার সামনে সাধু হয়ে থাকতে, এমন ভাব নিয়ে থাকতে যেন ভাজা মাছটা তুমি উল্টে খেতে জানো না। আর তুমি আমার অজান্তে এইসব কিছু করে বেরিয়েছো। আমি কল্পনা করতে পারছি না যে তুমি আমার স্বামী। একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে। ছি সূর্য, ছি। এত কিছু শোনার পরেও, একটা মানুষের জীবন নষ্ট করার পরেও তুমি কি করে ভাবছো যে আমি তোমার সাথে সংসার করব? কোনোদিনও না। আমি তোমার সাথে সংসার করব না সূর্য। আমি তোমাকে ডিভোর্স দিব, আর এটাই হবে তোমার জন্য উচিত শিক্ষা। আর মাতবর সাহেব, আপনি এলাকার মাতবর, আমাদের প্রত্যেকটা মানুষের আপনি গুরুজন। সবার বিচার সালিশ সব তো আপনিই করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আপনি সেটা না করে, আপনি বিচার না করে, আপনি আরো জিনিসগুলো অ্যাভয়েড করে গেছেন। কিন্তু কেন বলুন তো? একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে, আপনি কি পারতেন না? আপনি কি পারতেন না এটার একটা শাস্তি দিতে? হোক সে আমার স্বামী, কিন্তু সে অপরাধী। একজন অপরাধী অপরাধ করে পার পেয়ে যাবে, এটা কখনোই হতে পারে না। আমি সবার সামনে বলছি, আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। আর বোন, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি আসলে এসব কোনো কিছুই জানতাম না। আমি যদি আগেই জানতাম তাহলে এই অমানুষটাকে কবে আমি ছেড়ে দিতাম। তুমি যা করেছো বেশ করেছো। তুমি এই অমানুষটাকে যা খুশি তাই করো,
পুলিশে দাও, নিজের হাতে খুন করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এ নিয়ে আর কিচ্ছু বলবো না। আর তাই শোন, আগে বাড়ি চল। আমি বুঝতে পারি নাই যে তুই এতটা বড় হয়ে গেছস। আমি সব সময় ভাবছি আমার ছেলে ছোট আছে, কিন্তু না, তুমি শেয়ানা হয়েছো। তুমি বাড়ি চলো, তারপর তোমার ব্যবস্থা আমি করতেছি। আসলে মা, তুমি তো আমার কাছে আসছিলা, তোমার বোন যখন মারা যায় তুমি আমাকে বলছিলা, কিন্তু আমি ভুল করলাম যে বিচারটা না করা। বিচারটা যদি করতাম তাহলে আরও 2-3 জন ছেলে বা গ্রামের যত ছেলে আছে, যুবকরা আছে, সবাই শুধরে যেত। আমি বিরাট বড় ভুল করে ফেলেছি। শেষ একটা কথা বলি মা, যে মারা গেছে, পৃথিবী থেকে চলে গেছে, এখন তাকে নিয়ে আর টানাটানি করে লাভ নেই, তার আত্মাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। আমি কথা দিলাম সবার সামনে, আমি বেঁচে থাকতে এই গ্রামে এই ধরনের আর কোনো কাজ হবে না। দেখো, মাতবর সাহেব যেটা বলেছে খারাপ কিছু বলেনি। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবে। একটা মানুষকে মেরে ফেললেই তো আর তোমার বোন জীবিত হয়ে যাবে না, তাই ডিসিশন সব কিছুই তোমার উপরে নির্ভর করছে। তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে। ঠিক আছে, আমি আপনাদের এলাকা ছেড়ে চলে যাব, তবে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, বিশেষ করে পুরুষদের কাছে, তারা যেন কোনো নারীর জীবন এভাবে নষ্ট না করে। মাফ করে দাও মা, আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মন থেকেই মাফ করে দিলাম।